মাসের ভিতরে আমার কার্ডটা হয়তো বা আসবে। হাতে পাওয়ার পর আমি দেশে যেতে চাচ্ছিলাম। দেশে গেলে কি এই মুহূর্তে কোনো প্রবলেম হবে? আর আমি যাওয়ার সময় হচ্ছে আমার ট্রাভেল ডকুমেন্ট হিসাবে কি কি নেওয়া দরকার? যদি ম্যারেজ বেস হয় তাহলে আপনার সাথে আপনার যেই ডকুমেন্ট গুলো আপনি দিয়ে কেসটা অ্যাপ্রুভ হয়েছে সেই ডকুমেন্টেশন গুলো সাথে রাখবেন। আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, আমি গেস করছি আপনার হাজবেন্ড সিটিজেন, বাচ্চাটা যদি এখানে হয় ইটস মাচ বেটার। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম ফ্লোরিডা থেকে বলছি। জি, আমি রিসেন্টলি গ্রিন কার্ডের ইন্টারভিউ দিয়ে আমার ফাইলটা অ্যাপ্রুভ করছে। আমি এখন পর্যন্ত গ্রিন কার্ড হাতে পাইনি, বাট পাসপোর্টে আমার ভিসায় ওরা অ্যালাইন নাম্বার লিখে দিয়েছে। জি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছিলাম, মানে এই মাসের ভিতরে আমার কার্ডটা হয়তো বা আসবে। হাতে পাওয়ার পর আমি দেশে যেতে চাচ্ছিলাম। দেশে গেলে কি এই মুহূর্তে কোনো প্রবলেম হবে? আর আমি যাওয়ার সময় হচ্ছে আমার ট্রাভেল ডকুমেন্ট হিসাবে কি কি নেওয়া দরকার এই মুহূর্তে? আর আমার দেশে যাওয়ারও একটা কারণ আছে, কারণ আমি এই মুহূর্তে মানে আমি রাইট নাও এখন প্রেগনেন্ট। তো এখানে আমার একটু থাকা খাওয়া বা একটু মানে একটু কষ্ট হচ্ছে, তো যার কারণে আমি একটু দেশে যেতে চাচ্ছিলাম। আমি 3 মাস থাকবো দেশে, জানুয়ারি মার্চের 1 তারিখ আবার ব্যাক করব। তো সেক্ষেত্রে আমি আপনাকে হবে কিনা বা জন্য আপনার বেসিসটা কি ছিল? গ্রিন কার্ডটা আমি এখন বলো গ্রিন কার্ডটা পাইনি, তবে আমরা বেসিসটা যে 28 তারিখের ভিতরে আমরা পেয়ে যাবো আর কি। বেসিসটা কি ছিল? কিভাবে গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে? গ্রিন কার্ডটা মেরিট বেস। ম্যারিড বেস। ওকে, ম্যারেজ বেস। আপু আপনি, আমরা এখন বলছি যে গ্রিন কার্ডটা পাওয়া পর্যন্ত আপনি বলেছেন 28 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন। 28 তারিখ ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনি গ্রিন কার্ডটা হাতে নিয়ে যান, এবং আপনার যদি ম্যারেজ বেস হয় তাহলে আপনার সাথে আপনার যেই ডকুমেন্ট গুলো আপনি দিয়ে কেসটা অ্যাপ্রুভ হয়েছে সেই ডকুমেন্টেশন গুলো সাথে রাখবেন। কারণ এখন ইয়েতে যখন এন্ট্রির সময় অনেক ধরনের প্রশ্ন করা হয়, আপনি যেন সেই, এবং অনেক লম্বা টাইম ওয়েট করতে হবে, অনেক কিছু মেনি মিসহ্যাপ হয়। সো আপনি আপনার সব ডকুমেন্ট যা আপনার প্রয়োজন হবে সেগুলো সাথে রাখবেন এবং গ্রিন কার্ডটা হাতে নিয়ে যান। ইটস বেটার ফর ইউ। তাহলে কি যদি গ্রিন কার্ড নিয়ে যায় তাহলে আপনি যে ডকুমেন্টগুলো সাথে রাখার কথা বললেন ওগুলো না রাখলেও চলবে? ভাইয়া, গ্রিন কার্ড থাকলেও রাইট নাও এখনকার যে অবস্থা, আমি বলবো যে কিপ অল ইওর ডকুমেন্টেশন টুগেদার। সবকিছুই আসলে মানে সতর্ক থাকা ভালো, কারণ আননেসেসারি আপনি কেন ওখানে বসে সময় নষ্ট করবেন? ইফ ইউ হ্যাভ ইট, ইউ জাস্ট শো ইট এন্ড গেট আউট। বিকজ এটা এত ঘন্টা ট্রাভেলিং করার পরে ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ওয়েট দেয়ার। অনেক ধন্যবাদ নাদিয়া আপনার প্রশ্নের জন্য। আসলে এটাই সত্যি, এতই যখন অপেক্ষা করেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করে গ্রিন কার্ডটা নিয়ে যাওয়াটা অতি উত্তম হবে। সুতরাং এখনকার সময়টা আসলে বলা যায় না কার ভাগ্যে, হয়তো আপনারই পাশে হয়তো একজন সে তার কিছুই হয়নি, কিন্তু আপনার একটা কিছু হয়ে যেতে পারে। সেটা আসলে ওখানে অনেকক্ষণ আপনাকে দাঁড়িয়ে রাখা, বসে রাখা, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়া, আপনার এগুলো আননেসেসারি হ্যারাসমেন্টের দরকার নাই। তো সেই জন্য আমরা প্রেফার করি যে আপনার যদি গ্রিন কার্ডটা হাতে নিয়ে যান ইটস বেটার। আগে হলে আমরা বলতাম যে আপনার ইয়ে আছে, পাসপোর্টে এটা আছে, আপনার জরুরি চলে যান। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আপনার বাচ্চাটা, আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, আমি গেস করছি আপনার হাজবেন্ড সিটিজেন, বাচ্চাটা যদি এখানে হয় ইটস মাচ বেটার। দেশে হলে আপনার হাজবেন্ড সিটিজেন হলে আপনি ভিসা, ওনার পাসপোর্ট নিতে পারেন বাচ্চার ওখান থেকে, কোনো সমস্যা নাই। কিন্তু দ্যাট ইজ অলসো আ হ্যাসেল। এটা এই প্রসেসটাও ইজ নট আ ইজি প্রসেস। সেটাই নাদিয়া, আপনাকে আমরা পরামর্শ এভাবে দিতে পারি যে মানুষ যেহেতু অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে বা নিজের দেশ থেকে এখানে এসে তাদের বাচ্চা ভূমিষ্ঠ করেন এখানকার সিটিজেন হওয়ার জন্য, আর আপনি এত বড় সুযোগটা হেলায় হারিয়ে বাংলাদেশে যে আপনার যেটাই আমরা বলি না কেন বাচ্চার ইয়া করতে চান, আমার মনে হয় সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তারপরেও এটা সিদ্ধান্ত একেবারেই আপনার নিজস্ব, আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তবে সেক্ষেত্রে গ্রিন কার্ডটা আসার পরে যাওয়াটাই বেটার।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।